হ্যালো গাইজ, আমি শাকিল। আমি আপনাদের ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওর জন্য। আজকে আমি যাচ্ছি আমার একটা খুবই স্পেশাল ডে বলতে পারেন। আমি অনেকদিন যাবত ভাবছিলাম একটা ল্যাপটপ কিনবো। তো ইচ্ছা আছে অ্যাপেলের একটা ল্যাপটপ কিনা, ম্যাকবুক এয়ার কিনবো হয়তোবা। তো আসলে আপনারা সবাই জানেন আমি ফোন দিয়েই ভিডিও করি এবং ফোন দিয়েই এডিট করি। তো এক্সেসরিজ বা গ্যাজেটসের আপগ্রেশন ছাড়া আসলে ভালো মানের ভিডিও আসলে দেওয়া সম্ভব না। তো বলতে পারেন এটা একটা রিজন, আরও আসলে পার্সোনাল ইউজের জন্য এই কম্পিউটার বা ল্যাপটপটা লাগে। আর এখানে যেটা আমি কিনতে যাচ্ছি, এটা যদিও আমি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো, প্রিয়ন। তো আপনারা একটা আইডিয়া পাবেন যে আসলে এখানকার চায়নার যে ল্যাপটপগুলোর দাম কেমন হয়, এবং আপনারা হয়তো বা এইটা থেকে আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। যদিও আমি কখনো ম্যাকবুক ইউজ করি নাই, অ্যাপেলের প্রোডাক্ট ব্যবহার করি স্টিল, বাট ম্যাকবুক ইউজ করা হয় নাই ফার্স্ট টাইম। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে আসলে আমি কি কিনে এবং সেগুলোর প্রাইসটা কেমন হতে পারে। ধন্যবাদ সবাই। ছোটবেলা থেকে আমার একটা জিনিসের প্রতি আলাদা ভালোবাসা ছিল, ইলেকট্রনিক ডিভাইস। কত রকমের কম্পিউটার ব্যবহার করেছি এই অল্প জীবনে, কিন্তু একটা জিনিসের প্রতি টান কখনোই কমেনি, সেটা হলো অ্যাপেলের ম্যাকবুক। সবসময় মনে হতো একদিন আমার নিজেরও একটা ম্যাকবুক হবে, আর আজকে এসে স্বপ্ন পূরণের পথে রওনা হয়েছি। তবে একটা জিনিস মাথায় ঘুরছে, আজকে কি আমি কাঙ্ক্ষিত ম্যাকবুকটি পাবো? চলুন দেখা যাক আজকে ভাগ্যে আমার কি আছে। খুব সকাল সকাল মেট্রো স্টেশনে চলে আসলাম। এসে দেখি মেট্রো স্টেশন পুরোটাই ফাঁকা। এখানে আমরা কয়েকজন ছাড়া কেউ নেই। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিয়ান রোড। শিয়ান রোড এমন একটি জায়গা যেখানে নতুন পুরাতন সব ধরনের ফোন আপনি এক নিমিষেই পাবেন। এখানে এক কথায় বলতে পারেন 10-এর ভিতরে 1। তো আমরা একদম মেট্রো রেলের স্টেশনের ভিতর দিয়ে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই শিয়ান রোডের ঠিক সম্মুখ সারিতে। শিয়ান রোডের সম্মুখে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় আপনারা অনেক কয়টা ভিডিওতে আপনারা এটা দেখতে পেয়েছেন। আমি মাঝে মাঝে এখানে এসেছি এবং আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করেছি। তাই কথা না বাড়িয়ে ঢুকে পড়লাম মার্কেটের ঠিক ভিতরে। দেখতে পাচ্ছেন মোবাইল ফোনের কতগুলো দোকান এখানে রয়েছে। এখানে মূলত পুরাতন ফোনের অনেকগুলো অপশন এখানে রয়েছে। আপনি চাইলে আইফোন, স্যামসাং, শাওমি, হুয়াওই যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন সব ধরনের মোবাইল পাবেন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড বক্স, ক্যামেরা, ড্রোন, আপনি যাবতীয় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস এখানে পাবেন। তো আমরা মূলত যে কম্পিউটারটা খুঁজতে এসেছিলাম আমাদের জন্য, সেটা হচ্ছে ম্যাকবুক এয়ার M2। কিন্তু আমি কয়েকটা কম্পিউটার পেয়েছি এখানে, বাট এখানকার যে কোয়ালিটি বা এখানকার যে দাম, সেটা আসলে আমার যে চাহিদা তার থেকে আসলে ম্যাচ করছিল না। তো আমরা ভাবলাম আসলে আজকে হয়তো বা কম্পিউটার কেনা হবে না। তাই বলতে পারেন এক প্রকার মন খারাপ করে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তারপরেও ভাবলাম আসলে আমরা যেতে যেতে আরেকটা মার্কেটে যেতে পারি, সেটা হচ্ছে অলিম্পিয়া মার্কেট। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি একটা ভিডিও বানিয়েছিলাম অ্যাপেলের কিছু প্রোডাক্ট নিয়ে, সেটাই হচ্ছে সেই মার্কেট, সেটা অলিম্পিয়া মার্কেট। তো এখানে ভাবলাম আমরা একটু গিয়ে দেখতেই পারি এখানে আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই ল্যাপটপটা আছে কিনা। ফাইনালি আমরা ম্যাকবুক পেলাম, যদিও এটা M3, আমাদের রিকোয়ারমেন্ট ছিল M2, কারণ এটার কন্ডিশন ছিল খুবই খুবই ভালো। ফাইনালি ম্যাকবুক কিনে ফেললাম, ম্যাকবুক এয়ার M3। ইচ্ছা ছিল M2 নেওয়ার, বাট হচ্ছে জিনিসটা আমার কাছে ভালো লাগছে মেশিনটা, আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর M3 পড়লো হচ্ছে বাংলাদেশি টাকায় মোটামুটি, বাংলাদেশের টাকার এখনো হিসাব করি নাই, চাইনিজ টাকা পড়ছে হচ্ছে 47 RMB, মোটামুটি 80,000 টাকার মতো আসে, এরকমই আসে। তো কিছুদিন ইউজ করার পর আরও বুঝতে পারবো আসলে কীরকম দাঁড়ায়। ফাইনালি আমাদের ল্যাপটপটা রিসেট দিয়ে সেটআপের পালা চলে আসলো। আমাদের উনি খুবই কোঅপারেট করেছে, যদিও আমাদের দামটা একদমই কমায়নি। উনি যে দামটা বলেছি মোটামুটি সেই তার কাছাকাছি রেখেছে। আমি আগেই বলেছিলাম এই মার্কেটটার প্রাইস একটু হাই থাকে, বাট আমার কাছে কন্ডিশনটা ভালো লাগার কারণে আমি এটাই নিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটার যে ওনারা আমাকে 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়েছে, এবং এই ল্যাপটপটার অফিসিয়াল এখনও 2 মাসের ওয়ারেন্টি রয়েছে। তো ভাবলাম আসলে এটা আসলে আমার জন্য একটা বেস্ট ডিল হবে। আর বাজেটটা আমার যা ছিল তার থেকে অলমোস্ট অনেক বেড়ে গিয়েছে, তারপরেও আমি এটাই নিলাম, কারণ কন্ডিশনটা অনেক কিছু ডিপেন্ড করে। আর আপনি যখন একটা জিনিস শখের কিনবেন, ডেফিনেটলি ভালো জিনিসই কিনবেন, এবং কিছু টাকা বাড়তে হলেও সেটা একটা লং টাইম ইউজ করার জন্যই সবাই কিনে। সো যার কারণে এটাই আমি চয়েস করলাম এবং এটাই কিনলাম। আর ফাইনালি সব সেটআপ দিয়ে আমার কাছে মনে হয়েছে আসলে আমার কাছে এটা একটা বেস্ট ডিলই মনে হয়েছে।
কেনাকাটা শেষ এবং সেট আপও শেষ। আমি এখন যাব বাসার উদ্দেশ্যে। তো আমার লাইফের সবচেয়ে দামি জিনিস নিজেকে গিফট দেওয়া। আমি এত দামি জিনিস আমার নিজেকে কখনো গিফট দিই নাই। এটা গিফট বলতে আসলে প্রয়োজন ছিল। ফার্স্ট ইচ্ছা ছিল M1 নেওয়া, তারপরে অনেক দিন যাবত M2 নিব, এইভাবে মানে অনেক ঘাটাঘাটি করলাম। দেন নেওয়ার সময় নিলাম হচ্ছে M3। আসলে বাকিটা দেখা যাক কি হয়। আর আসলে সার্ভিসের উপর ডিপেন্ড করছে। আমি হয়তো বা কিছুদিন চালানোর পরে একটা রিভিউ আকারে আপনাদের বলবো যে আসলে কেমন এদের সার্ভিস ছিল। আর ওভারঅল নতুন জিনিস কেনার, আসলে এটা কিনতে গেলে অনেক টাকা লাগতো নতুন যদি M3 কিনতে যাই। আর সেক্ষেত্রে আমি পুরানো বা পিওনটাই প্রিফার করছিলাম আমার বাজেট অনুযায়ী। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন পুরানো অনেক দোকানই আছে। আমি নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো পুরান কোনো ফোনের কোনো রিভিউ বা পুরাতন ফোনের কেমন দাম হয়। আর ম্যাকবুক নিতে গেলে আপনি ইভেন আপনি 1500 RMB দিয়েও আপনি ম্যাকবুক পাবেন। 1500 RMB মিনস 25,000 টাকা 30,000 টাকাও ম্যাকবুক পাবেন, সেগুলো পুরানো দেখা যাচ্ছে 17 সালের মডেল। আর M1 নিতে গেলে ডেফিনেটলি আপনার এটা পড়বে 34 থেকে 40,000 টাকার মতো। M2 নিতে গেলে পড়বে আপনার মোটামুটি 60-এর উপরে পড়ে যাবে। আর M3টা মোটামুটি দেখা যাচ্ছে আমার 80 পড়ে গেছে। আর M4 নিতে গেলে তো এটা প্রায় নতুন, এটা 90 থেকে 1 লাখের মধ্যে পাওয়া যাবে। তো আপনারা চাইলে নিতে পারবেন। আর এই পর্যন্তই আমার ভিডিও। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে আমাকে জানাবেন। আর যদি এই ভিডিওতে 1000 লাইক আসে ডেফিনেটলি আপনাদের আমি পুরাতন ফোনের দোকানে নিয়ে যাব এবং আপনাদের আমি পুরাতন ফোনের ভিডিও দেখাবো যে আসলে কী কেমন দাম অ্যাপেল বা অন্যান্য ফোনের। সো পাশে থাকবেন, বাই বাই, সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজকে ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে, বাই।